মহান রব্বুল আলামিনের কাছে দিন যেন বলতে লাগে রব্বুল আলামিন আপনার হাবিবকে আপনার মেহবুবকে এই দিনের মধ্যে আপনি পাঠাবেন। আপনি যদি এই দিনের মধ্যে আমার আপনার নবীকে দো জাহানের বাদশাকে এই দিনের মধ্যে যদি আপনি প্রেরণ করেন, আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত আমার দিনের মান সম্মান মর্যাদা বেড়ে যাবে। রাত বলতে লাগে রব্বুল আলামিন মওলা গো আপনার হাবিবকে আমার রাতের মধ্যে আপনি পাঠাবেন, আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত আমার রাতের মান সম্মান মর্যাদা বেড়ে যাবে। মহান রব্বুল আলামিন যেন বলতে লাগে হে দিন ওরা তোমরা ফালতু অবহেলা তোমরা ঝগড়া বিবাদ করো না। আমি এমন দুইজনকে আমি এমন ভাবে ভাগ করে দিব, তাই মহান রব্বুল আলামিন আমার আপনার নবী তোরা সারা বিশ্বের নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময়ে ধরার পথে পাঠাচ্ছেন যে রাতের শেষ দিনের শুরুতে আমার নবীকে দুনিয়ার পথে পাঠাচ্ছেন। 18,000 মাখলুকাতের মহান রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানবেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও আমার হাবিবকে আমার নবীকে আমার রাসূলকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করতাম না, এবং আমি যে স্বয়ং আল্লাহ আমি নিজেকে প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। আমার নবী এই দুনিয়ার বুকে না আসলে কিছু সৃষ্টি হতো না। তাই নবীর ভাষায় বলেন আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব অকারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি এই দুনিয়ার বুকে না আসতেন তাহলে কিছুই তো আমরা জানতে পারতাম না। কেন মহান রব্বুল আলামিন তো বলেই দিচ্ছে যে আমি যে স্বয়ং আল্লাহ, আমি নিজে আমার রব, আমি আল্লাহকে আমি কারোর কাছে প্রকাশ্য করতাম না। তাই কবি ছন্দের ভাষায় বলেন আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব অকারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব অকারণ। সূর্যের ওই উজ্জ্বলতা আর দিকের ওই লতা পাতা, সূর্যের ওই উজ্জ্বলতা আর দিকের লতা পাতা, আরে ডালে বসে গাইছে তোতা, সবই কিছু তোমার কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। আকাশের চাঁদের কিরণ। একদিন আমার নবীকে মসজিদে নববীর মধ্যে বসে আছেন কয়েকজন সাহাবাগণকে নিয়ে, সঙ্গে করে নিয়ে সাহাবাগণেরা আমার হাবিবকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ইয়া উম্মি নবী, আপনার পদতলে আমার পা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই যে ভ্রমর আছে মৌমাছি আছে তারা তো ফুল থেকে রস শোষণ করে, কিন্তু ওই রসটা মধু কি করে হয়? ইয়া রাসূলুল্লাহ দয়া করে যদি আমাদেরকে যদি আপনি খুলে বলতেন তো আমরা খুশি হতাম। নবী আমার বলেন হে আমার সাহাবা ভাইরা তোমরা শোনো, ওই রস ওই ফুলের মধ্যে যতক্ষণ থাকে একটা কোষ ভাব থাকে, কিন্তু এই মৌমাছি এই ভ্রমর যখন নিজের বাসা থেকে ওই ফুল পর্যন্ত যায়, যেতে আর আসতে আমার নবীর প্রতি আমার হাবিবের প্রতি ঝুমঝুম করে দুরূদ শরীফ পড়তে থাকে। এই দুরূদ শরীফের ফজিলতে ওই ফুলের রস মধু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের ভাষায় বলেন মৌমাছি দুলে দুলে মৌমাছি দুলে দুলে মধুময় কাছে
কিছু তোমার কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ আকাশের চাঁদের কিরণ। ইসলাম ধর্মী বাঙালি ভাইরা, আমি আপনাদের গ্রামের সন্তান। আমার বলাগুলো ভাষাতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহর বাস্তে অবশ্যই আপনারা ক্ষমা করবেন, কেননা আমার সামনে হুজুর এসে বসে আছেন, আমার বেয়াদবি হবে। তাই আমি এখান থেকেই শেষ করছি। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম।